কিগালি হলো রুয়ান্ডার তথা আফ্রিকার মধ্যে একটা শান্ত শিষ্ট এবং অর্গানাইজ সিটি বলা যায়। এটাকে সিঙ্গাপুর বলা হয়, আফ্রিকার সিঙ্গাপুর মেইনলি। তো আমরা কিগালিতে ঘোরাঘুরি করবো আজকে। আমার এক কলিগের বাইকে করে যাচ্ছি। বাইকে ঘোরার মজাই তো জানেন যে ডিফারেন্ট। তো আমরা যাচ্ছি হচ্ছে কিগালি কনভেনশন সেন্টার দেখার জন্য। এই হলো কিগালি কনভেনশন সেন্টার, পাশেই রেডিসন ব্লু, এই যে বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিগালি কনভেনশন সেন্টার। আর এই দুইটা সামনেই একটা পার্কের মতো জায়গা আছে যেখানে একটু আপনি ঘোরাঘুরি করতে পারবেন এবং নর্মাল পার্কের মতো আর কি। ওই যে দেখা যাচ্ছে কিগালি কনভেনশন সেন্টার, পাশে কিছু ছোট ছোট মার্কেট আছে। আর রাস্তাঘাট এত বেশি ক্লিন, এটা বিলিভ করানো আসলে টাফ বাংলাদেশিদের জন্য বিশেষ করে। তো রুয়ান্ডার একটা স্পেশাল জিনিস যেটা অনেকেই জানেন না হতে, যে আপনি যখন রাস্তা পার হতে যাবেন, যখন ওদিক থেকে গাড়িগুলো আসবে আপনাকে দেখে একদম দাঁড়ায় যাবে আনটিল আপনি যতক্ষণ না পর্যন্ত ফুটপাতে উঠছেন। তো বেশ ভালো একটা জিনিস। এই যে দেখেন একটা ড্রেন, এটা রুয়ান্ডার একটা ড্রেনের অবস্থা কি সুন্দর। আমরা সন্ধ্যা হয়ে গেছে, তারপরও বাইকে ঘুরছি। কিগালির মধ্যেই একটা প্লেস আছে যেখানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, কিগালির সেন্ট্রাল ব্যাংক, এবং সেখানে কিছু ক্রাফটস মার্কেট আছে। আর বড় করে কিগালি লেখা আছে এই যে। ওখানে অনেকে ছবি তোলে, এটা দিনের বেলা হলে অনেক বেশি সুন্দর লাগে, বাট আমি যেহেতু রাতের বেলা গেছি ওইভাবে ছবি তোলার কোনো অপশন পাইনি। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিগালিতেই, ওই আমি যেখানে গিয়েছি সেখানেই। তো ওখানে বসে কিছু সিঙ্গারা সমোচা খেলাম। এখন যাচ্ছি ক্রাফটস মার্কেটে। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এনি ওয়াল ম্যাট লাইক রিটেন রুয়ান্ডা? No, that type or this type? You have a flag, Rwanda flag? Yes, big one. No, small one. No. এই যে ডান দিকে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিউ মার্কেটের মতো মার্কেট কাইন্ড অফ। এখানে দেখেন কিগালির আসল সৌন্দর্য। আমি প্রথম যেদিন এয়ারপোর্টে নামছিলাম বিমানে করে, তো বিমান থেকে দেখা যাচ্ছিল এই সুন্দর একটা ভিউ। আমি আশ্চর্য হয়েছিলাম যে এটা কি আসলে। আমি তখন অত জানতাম না যে একদম এয়ারপোর্টটাও তাদের পাহাড়ের পাদদেশে করা। তো খুবই সুন্দর একটা ভিউ, রাতের বেলা সবচেয়ে ভালো পাওয়া যায়। পরের দিন আমরা বের হয়ে পড়েছি নতুন কোনো জায়গা দেখার জন্য রুয়ান্ডাতেই, কিগালি সিটিতেই। তো আজকে আমাদের টার্গেট হলো কিগালি সিটির জাস্ট পাশে দিয়েই কঙ্গো যাওয়ার মতো একটা রাস্তা আছে যেটা একটু পাহাড়ের মধ্যে। তো ওই রাস্তা দিয়ে গেলে অনেক কিছু দেখা যায়। আমাদের টার্গেটটা হলো আমরা কঙ্গোর ওই রুটটাতে যাব এবং ওখান থেকে পুরো কিগালি সিটির একটা ভিউ পাওয়া যায় আর কি। তো ওই জায়গায় আমরা যাব। তো এটা কঙ্গো আসলে রুয়ান্ডা থেকে কিন্তু খুবই কাছে, 2-3 ঘন্টার ড্রাইভিং। তো কঙ্গোর যত গাড়ি, ট্রাক, ট্রেইলার, লরি ওগুলা কিন্তু ওই রোড দিয়ে আসে। তো আমরা ওই রুটেই যাচ্ছি, কঙ্গো রুটে। তো কঙ্গো রুটে যেতে যেতে আমরা অনেক কিছুই দেখবো ডিফারেন্ট, কারণ হচ্ছে ওইটা আবার একটু বাহির দিয়ে যেতে হয় আর কি, সিটির বাহিরে। তো আমরা মূলত সিটি থেকে বের হয়ে যাচ্ছি এবং ওই রুটটা ধরেই আমরা আগাবো আর কি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুয়ান্ডার প্রেসিডেন্টের মেয়ে নাকি এখানে একটা বাড়ি আছে ওনার। তো ওই এলাকাটা একটু পশ টাইপের এলাকা। Uganda? Then you came to the city? I came when I was 14. Then I done my secondary
In here. Uganda or here? No, no, no. Uganda primary. Then secondary, I can hear but speaking The problem. little. English. Because Uganda they don't They don't like. They don't like. এই রোডটা দিয়ে আরও কিছু সিটি যেমন মুহাঙ্গা, মুসানজে ওই জায়গাগুলোতে যাওয়া যায় কিগালি থেকে। ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এটা। আমরা কঙ্গো রোডের যেই জায়গাটাতে আসলে যাওয়ার আমাদের টার্গেট সেই জায়গায় কিন্তু অলমোস্ট চলে এসেছি। তো আমাদের ড্রাইভার একটু তেল নিচ্ছে এখানে। তো আমরা হচ্ছে কঙ্গো যে রুটটাতে আমরা যেতে চাচ্ছিলাম তো ওখানে প্রায় চলেই আসছি। এই মুহূর্তে আমরা কিন্তু একদম পাহাড়ের দিকে ওঠা শুরু করছি আর কি, রাস্তা থেকে। মানে একটু গ্রাউন্ড ছিল, তখন যেটা দিয়ে আসছিলাম একটু গ্রাউন্ডেই ছিল, এখন আমরা মূলত পাহাড়ের দিকে ওঠা শুরু করছি। এটাই হলো সেই রাস্তা। এই রাস্তা দিয়ে বরাবর গেলেই কঙ্গো যাওয়া যাবে, 2-2.5 ঘন্টার ড্রাইভিং। So I'm taking your photo. Yes, aliko money. Where is Msafiri? এই হলো পুরা কিগালির একটা ভিউ এখান থেকে, যেটার জন্য আমরা আসছি। আর বাচ্চারা বিদেশি দেখলেই তো টাকা টাকা করতেছে, এটা দেখতেই পারছেন একটু আগে ভিডিওতে। তো এখনো আমাকে দেখে মানি মানি করতে। What they saying? Money? Yeah, they want money. They don't know you pay. You pay for the phone. তো এখন আমরা কিগালির এমন একটা জায়গায় যাব যেখানে আসলে কম টাকায় বিভিন্ন খাবার দাবার খাওয়া যায়, একটু চিল প্লেস যেখানে মিউজিক চলে এবং মানুষজন বসে খাওয়া দাওয়া করে, ওরকম একটা প্লেস আর কি। Everything you want, you come. It's a Muslim area, right? Yeah, There is a mosque. Anything you want here, you get easily here. Yeah. The life is easy. আমরা আসছি রুয়ান্ডার কিগালির খুবই সুন্দর একটা প্লেসে, ভেরি লাইভলি। এবং এখানে ডিফারেন্ট জিনিসটা হচ্ছে কি, এখানে রাস্তার মধ্যেই দোকানগুলো এবং চেয়ারগুলো পেতে দিচ্ছে, আর ছোট ছোট এরকম দোকান আছে যেখানে ওরা হচ্ছে রেস্টুরেন্ট হিসেবে এগুলো ইউজ করে। ওয়াও, ইটস বিগ এন্ড ইজ কোয়াইট নাইস। Real life. ইয়া, রিয়েল মিউজিক। আর সুন্দর জিনিস হচ্ছে একদম রাস্তাটা হচ্ছে আপনার ডিফারেন্ট কালার দিয়ে সাজানো, আর জায়গাটা খুবই লাইভলি, মিউজিক চলতেছে। প্রত্যেকটা রেস্টুরেন্টেই তাদের আলাদা আলাদা মিউজিক আছে, মিউজিক চলতেছে। সবাই আশপাশে 2-1 দেখলাম ডান্সও করতেছে। ইটস ভেরি নাইস, লাইভলি। তো আমরা এই জায়গাটাতে পুরো বিকেলটা আর কি কাটাবো এবং একটু দেখবো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হয় এখানে। আসলে এখানে সন্ধ্যার পরেই নাকি বেশি মানুষ আসে, তো আমরা অন্যান্য জায়গায় ঘোরাফেরা শেষ, এই জন্য আমরা চলে আসছি। সন্ধ্যা পর্যন্ত এখানে টাইম স্পেন্ড করে আমরা চলে যাচ্ছি হোটেলে, আমরা রেস্ট নিব। দেন কালকে আমরা জেনোসাইড মিউজিয়ামে যাব,
যেতে যেতে এই যে দেখতে পাচ্ছেন কিগালি কনভেনশন সেন্টার, খুবই সুন্দর একটা স্থাপনা। Pictures of anywhere, but not for the other person. No. Yeah. I'm not taking other persons. কিগালি জেনোসাইড মিউজিয়াম এমন একটা প্লেস যেখানে গেলে আপনার একটু রিমেম্বারিং মনে হবে এবং খারাপ লাগবে যে যখন জানতে পারবেন যে 1994-এ যে গণহত্যা হয়েছিল এদের এখানে দুইটা গোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গার ফলে। তো ওখানে হুতু এবং তুৎসি নামে দুইটা জাতি ছিল, যাদের কনফ্লিক্টে একটা গণহত্যা হয়েছে। এখানে মাত্র 100 দিনে 10 লক্ষ মানুষ মারা গেছে এখানে। সো ওইটারই একটা আর কি মিউজিয়াম করা হয়েছে। ওখানে ওই মানুষগুলোর মাথার খুলি, দেন হাড়, পিকচার্স, তাদের ড্রেস, এই জিনিসগুলো আর কি এখানে রাখা হয়েছে।